নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। অনেক দিন টানা জ্বরে ভুগলাম, জানো তো। এই যে লম্বা টানা জ্বরে ভোগাটা কিন্তু আমার বিয়ের আগে হয়েছিল। বিয়ের পরে মানে লম্বা টানা হয়নি, 2 দিন 3 দিন হয়তো জ্বর হয়েছে। তো ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়েছি, সেরে গেছে। এবার কিন্তু তা হয়নি, ডাক্তার দেখাতেও হয়েছে। আর লম্বা টানা কিন্তু 7 দিন জ্বরের ছিল, জানো তো। এই জ্বরটা আসে আবার যায়। কাশি তো একটা আছে, মাথার যন্ত্রণা, মাথা তুলতে পারছি না, এত কষ্ট হয়েছে না, মানে বলে বোঝাতে পারবো না যে কি কষ্ট। শুনেছি মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে জ্বরটা হচ্ছে, তারপর কাশিটা মানে কিছুদিন থাকে। তো আমারও হয়তো তাই হবে, কাশি আরও কিছুদিন থাকবে, কষ্ট তো হবেই। এই ক্লান্তি ভাবটা তুলতেও সময় লাগবে। আর এই ভিডিওটা জানো তো, যেদিন আমার বিকেলে জ্বরটা এসে সেদিনের সকালের ভিডিওটা আর কি। তো সেদিন ছেলে 2 দিন ছিল জ্বর, মা ছেলে তো একসাথেই হয়েছে না। ছেলেকে পরে ভালো করে ওকে কিছু করতেও পারিনি। তো ছেলে যেহেতু জ্বর ছিল না, ওই জন্য সকালবেলা উঠান বাড়ির ঝাড় দিয়ে তখন মেশিনটাও চালিয়ে দিয়েছিলাম, যাতে জ্বরে বিছনা বেশি দিন না না থাকাটাই তো ভালো, তার জন্য আর কি। তো আর এই রোদটা জানো তো, সেই দিনই মানে লাস্ট উঠেছে আর কি, লম্বা টানা। আর এখন তো রোদটা উঠেই না। তো এই রোদ, এই বৃষ্টি, বর্ষাকালে যেটাই হয় সবটা তো আসলে মানুষের ইচ্ছা তো শেষ নেই। মানুষ বর্ষাকালে রোদ চায়, রোদ উঠলে বৃষ্টি চায়, তাই না? আবার শীত আসলে গরম চায়, গরম আসলে শীত চায়, সেটাই আর কি। তো কয়েকদিন মোবাইলও আমি হাতে নিতে পারিনি। কমিউনিটিতে যে পোস্টটা দিয়েছি না, সেটা আমার ছেলেই লিখে দিয়েছে ও নিজের থেকে। তো ওকে আমি মানে তখন বলিনি, ওকে আমি বলেছিলাম যে থাক, ভিডিও আর করবো না, ছেড়ে দেবো, ভালো মানে নিতে পারছি না। তো তার জন্য ও কমিউনিটিতে ও নিজেই পোস্ট করলো। তো ও চাইছেন আর কি আমি ভিডিওগুলো মানে বন্ধ করে দিই ভিডিও করা। তো ও মনের ধারণা আর কি যে মা এটা মধ্যে থাকলে হয়তো ভালো থাকবে। কিন্তু আমি বলেছি, মানে অনেক দিন আগেই আমি ওকে বলেছিলাম যে আমি করবো না, ছেড়ে দেবো। কিন্তু ওর মানছে না আর কি, ছেলে কিছুতেই মানছে না। তো কালকে জানো তো মোবাইল অন করে দেখে না খুব খারাপ লাগলো, নিতু বোনের কথা দেখে, ভিডিও দেখে। আমি 2 দিন ভিডিও দেখতে পারিনি, আমার এত কষ্ট লাগছিল না। কী করবো বলো, ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম বসে, যেন ঠাকুর সবটা যেন ঠিক করে দেয়। আর এই কষ্টটা তো, ওর এই কষ্ট দেখে আমার দিদির কষ্টটাও মনে পড়ে গেছে। দিদিও এমনই কষ্ট করেছিল, জাহাঙ্গুর তো এই রোগটাই ছিল, যার জন্য দেখে মনে পড়লো এই কষ্টটা তো মানে পুরোটা তো আমার এখানে, আমার জাম্বু ট্রিটমেন্টটা তো পুরোটা আমার এখানেই হয়েছিল। তো আমি তো পুরোটা দেখেছি, করেছি। তো তার জন্য উপভোগটা আমি করেছি, মানে এই কষ্টটা তো আমি চোখেও দেখেছি। তো কিছুটা মানে এই উপভোগ মানে এটা আমি বুঝি আর কি, কষ্টটা। তার জন্য বলতে পারছি আর কি। এই মানে ঈশ্বর যেন নিতু বোনের জন্য শক্তি দেয়, মানে কঠিন লড়াইটা লড়তে যেন ওকে সহায় করে, সেটি ঈশ্বরের কাছে প্রার্থনা। তারপর বাংলাদেশের খবরটাও শুনলাম, খুব খারাপ লাগলো। সবটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, এটি ঠাকুরের কাছে প্রার্থনা। তারপর দেখো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে তারপরে ঠাকুরের কাপড়গুলো ধুয়েছিলাম, ওগুলো সব দিয়ে দিলাম, দিয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি। তো রান্না আজকে কিছু করব না, মানে সকাল থেকেই শরীরটা কিন্তু খুব একটা ভালো লাগছিল না। মাথা ব্যথা, প্রথম মাথা ব্যথা করছিল, সকাল থেকে মাথা ব্যথা ছিল। তো লাউটাও কেটেছি, এটা মাছের মাথাও ভেজেছি। ভাবলাম লাউ দিয়ে মাথা করব। আর মাথার যন্ত্রণা, এত মাথার যন্ত্রণা করছিল না প্রথমে, তা বিকেলে যে জ্বর আসবে সেটা কিন্তু বুঝতেই পারিনি। তো ভাবলাম মাথা যন্ত্রণা করছে, আর একটু চা খেয়ে নিই। তারপর চাও খেয়েছি, কিন্তু মাথার যন্ত্রণাটা কমেনি। দেখো লাউয়ে মশলাপাতি যা দেওয়া দিয়ে, মাছের মাথা দিয়ে তারপর ঢেকে দিলাম। লাউটাই মাছের মাথা দিয়ে করলাম, আর মাছ ভাজা আর ডাল করেছি সেদিন। মানে এই দিন আজকে আর কিছু রান্না করিনি, মানে মাথার যন্ত্রণা করছিল প্রথমে, তারপরে বিকেলবেলা গিয়ে জ্বরটা আসা আর কি। মাথা যন্ত্রণা করছে দেখি বাড়িতে বলেছি আমি মাছ রান্না করব না, লাউ দিয়ে মাছের মাথা করলাম, আর মাছ ভেজে দিচ্ছি। তো ভাতটাও বসিয়ে দিয়েছি, ওদিকে একটু কাড়া বসিয়েছি। এই কাড়াটা কিন্তু যদি খাওয়া যায় না, এই মানে এই বর্ষাকালে, আর সবসময় খাওয়া যায়, বর্ষাকাল মানে এই জ্বর সর্দি কাশিটাতে কিন্তু এই কাড়াটা যদি খাওয়া যায় না, তাহলে কিন্তু খুব উপকার হয়। ছেলেকে কিন্তু এটাই খাইয়ে ওকে ঠিক করেছি। তারপর দেখো লাউটাও আমার হয়ে গেছে, ওদিকে কাড়া বসিয়েছি, আর এদিকে বললাম না ভাত বসিয়েছি। তো আর এদিকে লাউটা করেছি, এই করলাম। আর ডাল তো সকালবেলা হয়ে গেছে, আর কিছু করিনি। মাছ ভাজার সময়, খাওয়ার সময় মাছ ভেজে দিয়েছি। এই যে কাড়াটা,
এই কাড়াটা করে ওকে খাইয়েছি, মানে 4 ঘন্টা বাদে, মানে 4 ঘন্টা বা কি 6 ঘন্টা বাদে বাদে তুমি খাওয়াতে পারো। কোনো মানে খেতে সবাই খেতে পারে, ছোট বড় সবাই খেতে পারে, খুব ভালো উপকার হয়। কিন্তু আমি ছেলেকে দিয়ে বুঝতে পেরেছি এটা কিন্তু উপকার পাওয়া যায়, খেতে পারলে। কিন্তু আমি একবারে খেয়েছি, আমার জন্য আর নিজের জন্য বানাইনি আর নিজেও খাইনি। তো রান্না বান্না সবটা কমপ্লিট হয়ে গেছে, তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে চুলো মানে সব কাজ শেষ করে তো রান্নাঘরের কাপড়গুলো একটু গরম জলে দিয়েছিলাম, এগুলো কেচে টেচে এগুলো দিয়ে দিলাম। তো দেখো এখনই মেঘলা হয়েছে, এই যে মেঘলা হয়েছে তারপর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, আর কিন্তু রোদ উঠেনি, রোদ উঠে আবার যায় আর কি, এরকমটা এখন হয়েছে। তারপর দেখো সারাদিন আর মানে খেয়ে টেয়ে একটু শুয়েছিলাম, বললাম না মাথার যন্ত্রণা, শুয়েছিলাম কিন্তু মাথার যন্ত্রণা কিন্তু কমেনি। তো এখন সন্ধে হয়েছে, সন্ধেবাতি দিয়ে মানে দিতে চলে এলাম। তুলসী মঞ্চতে বাতিটা না আমি এখানে সব জিনিসগুলো রেখে দিই, নিচে রাখি, এগুলো আবার উপর থেকে আনবো নেবো, এই জন্য এখানে একটা সাইডে করে সবগুলো গুছিয়ে রেখে দিই যাতে আমার দিতে সুবিধা হয়। তো তুলসী মঞ্চে বাতিটা দিয়ে তারপরে দোতলায় যায় আর কি। সেটাই সব মানে প্রতিদিন এটাই করে, আবার উপরের থেকে সব নিয়ে আসবো, ওই জন্য একটা সাইড করে, এই জায়গাটা তো কেউ ধরে না, এই জন্য সবটা সাইড করে সবটা রেখে দিই। সব জিনিস আমার এখানে গুছানো আছে, কিন্তু যা যা দরকার হয় সব জিনিস আমি রেখে দিই, ঘি মোমবাতি সব রেখে দিই এখানে। তো এটা বাতি তুলসী মঞ্চে বাতিটা দিয়ে তারপরে দোতলায় যাই, দোতলায় গিয়ে ঠাকুর পুজোটা তারপরে সন্ধ্যাটা দিই আর কি। তো সুবিধা হয়, নিজের সুবিধা মতনই নিজে করে রাখি নিজের। তাই তার তুলসী মঞ্চে বাতিটাও দিয়ে দিলাম। আর এখন বৃষ্টিটা নেই, এখন মেঘলা হয়ে আছে। তো দুপুরবেলা একবার বৃষ্টি হয়ে গেছে, হয়ে সব শুকিয়েও গেছে, আর এখন মেঘলা হয়ে আছে, মানে বৃষ্টি হবে হবে আর কি। তো বাতিটাও দেওয়া হয়ে গেছে। তো তারপর তো কিছুদিন বাতি আমি আর দিতেও পারিনি, আর মানে সন্ধে বাতি কিছু দিতেও পারিনি, যেতেও পারিনি, এত মানে কষ্ট হচ্ছিল। এখনও কষ্ট হচ্ছে, এই কাশিটা যে কবে কমবে না, মানে খুব কষ্ট হয় কাশিটা। তারপর সন্ধ্যাবেলায় যে কাড়ার কথা বললাম না, এই কাড়াটাই দেখো ছেলেকে বানিয়ে বানিয়ে খাইয়ে দিয়েছি। কিছুই না, মানে 7টা তুলসী পাতা আর 5টা লবঙ্গ, আর কিছুই লাগে না। 5টা লবঙ্গ, মানে বাড়িতেই তো সবার প্রত্যেকে বাড়িতেই থাকে, 5টা লবঙ্গ আর 7টা তুলসী পাতা। এটাও যদি মানে খেতে পারো খুব ভালো, কিন্তু 2 কাপ জল দিই, বা কেউ 1 গ্লাস জল দেয়, কেউ 2 কাপ জল, আমি 2 কাপ জল দিই, আর এটা ফুটিয়ে 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 1 কাপ করি, তারপরে একটু নুন দিয়ে জলটা খেয়ে নিতে হবে। এটাও কিন্তু খুব উপকার পাওয়া যায়। এমন তো তুলসী পাতার তো অনেক উপকার আছে, লংয়েরও উপকার আছে, এটা তো আমরা সবাই জানি। শুধু তুলসী পাতা আর লং, আর এই টোটকাটা যদি একবার করে খাওয়া যায় না, কিন্তু সবাই উপকার পাবে, মানে খারাপ হবে না, ভালোই হবে। একবার সবাই করে খেয়ে দেখতে পারো, যেমন মানে যাদের বাড়িতে বাড়িতে এখন সর্দি জ্বর সর্দি কাশি হচ্ছে, উপকার, সবাই উপকার পাবে। তা এখন আমিও খাচ্ছি, পরে যখন বাড়িতে বকাবকি হচ্ছে তখন তখন এই জন্য আমি এখন করে খাচ্ছি। তো এখন চা না খেয়ে এটাই খাচ্ছি আর কি। তো সকালবেলা চা না খেয়ে এই লবঙ্গ আর তুলসী পাতা দিয়ে এটাই করে খাচ্ছি আর কি। তুলসী পাতাগুলো পুরো ছিঁড়ে ছিঁড়ে করে দিলাম, লবঙ্গগুলো পুরো ভেঙে করে দেবে মানে দিলাম, এভাবে দিই আর কি। তো এটা কিন্তু পতঞ্জলি রামদেব বাবারই টোটকা আর কি। তো এগুলো আমরা করে মানে টোটকাটা কিন্তু করে খেয়ে কিন্তু উপকার পেয়েছি। তো সবাইকে এই জন্য অনুরোধ করবো, সবাই খেয়ে দেখো, উপকার পাবে। যাদের কষ্টটা হচ্ছে না, সর্দি কাশি জ্বরটাও কমে সেরে যায়, জানো, জ্বরও সেরে যায়, কিন্তু লবঙ্গটা গরম না, এই জ্বরটাও সেরে যায়। তো এই 2 কাপ জলটাই বসিয়েছি, এটা ফুটিয়ে 1 কাপ হবে, তারপরে খাবো। তো সেদিন আমি খাইনি, এটা ছেলের জন্য করছি আর কি, ওকে সন্ধ্যার সময় দেবো, বাড়ির থেকে বসেই কাজ করছে। তো এখন এটা ওকে দেওয়ার জন্য বসিয়েছি। ওকে করে করে খাইয়েছি, 4 ঘন্টা পদে পদে করে খাইয়েছি, কিন্তু নিজের বেলা করিনি। তো এখন বাড়িতে বকাবকি করার জন্য এখন করে খাচ্ছি, 2 দিন ধরে খাচ্ছি আর কি। তো কিন্তু একটু উপকার পেয়েছি। তো একটু সময় লাগবে, আমারটা যেহেতু একটু বেশি বাড়াবাড়ি, এই জন্য একটু সময় লাগবে। তো বিকেলবেলা আজকে আমি বললাম কি আজকে আর ভাত করব না, রুটি করব, যেহেতু দেখতে পাচ্ছি আমার এখন গাটা গরম গরম হচ্ছে, জ্বর আসছে আসছে। তো এই জন্য আর ভাবলাম আজকে রুটি করে নিই, ভাত করব না। ছেলেও বললো মা রুটি করো, তার জন্য রুটি মানে সবার জন্য রুটি করে নিলাম। আর এদিকে ডিম আনা ছিল, ডিমটাও আনা হয়েছে। তো ডিম যে কটা মানে করবো সে কটা বাইরে রেখেছি,
তবে হলো ডিমের ঝোড়া করবো আর রুটি করবো, আর সকালে তো লাউয়ের তরকারিটা আছে, ওইটা যে খাবে তো খাবে আর যে খাবে না তো খাবে না। তো ওই জন্য আর কি, তা আমি তো ভাবলাম রুটি করে আজকে খেয়ে নিই, তাহলে যদি জ্বরটাতে একটু কষ্ট, মানে জ্বরটা তো যে মানে এখন তো জ্বর মোটামুটি আমার শরীরে চলেই এসছে। এই আটা যখন ঢালছি তখন কিন্তু গাটা আমার পুরো গরম, পুরো জ্বর মানে চলে এসছে। মাথার যন্ত্রণা তো সকাল থেকেই করছে, এত কষ্ট পাচ্ছি মাথা যন্ত্রণা। দুপুরে ঘুমিয়েছি, ঘুমটা ঠিক হয়নি। তারপর দেখো আজকে আর ব্লগটা কিছু করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এখানে শেষ করলাম। তো রুটি বানিয়েছি, ডিমের ঝোড়া করলাম আর লাউ একটু দিয়ে, এইটাই আজকে লাস্ট মানে খাওয়া দাওয়া ছিল, রাতের ডিনার ছিল। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো কমেন্ট করো সবাই।